আসসালামু আলাইকুম গাইস, আমি দাঁড়িয়ে আছি বালিয়াটি ইউনিয়নের জমিদার বাড়ির সামনে। জমিদার বাড়িটি অনেক পুরাতন আমলে তৈরি করা, এবং যে জমিদাররা এইখানে বসবাস করত তারা এখন নাই। তারা অনেক আগেই চলে গেছে এবং অনেকে ইন্ডিয়াতে চলে গেছে। এবং এইখানকার যে ঈশ্বরচন্দ্র ও বিদ্যাসাগর ছিলেন, সে হচ্ছে এই জমিদার বাড়ির রাজা ছিলেন। তবে এইখানকার রাজা রানীরা চলে যাওয়ার পর এই জমিদার বাড়ি দীর্ঘদিন বন্ধ ছিল, বলা চলে বৎসরের বছর এবং কয়েক যুগ। দেন হচ্ছে প্রাথমিকভাবে এটা আপনার সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় চালু করার। তো পরিকল্পনা করা হয়, ভিতরে যে সবুজ শ্যামল ফুল গাছ ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পূর্বে ছিল না। এগুলো পরে পর্যটক হিসেবে যখন চালু করার প্ল্যান আসছে, দেন এইগুলো আপনার গাছগাছালি ফুল গাছ ইত্যাদি ইত্যাদি এগুলো মানে আপনার রোপণ করছে। আর এই যে পানির কুয়া দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আগে খোলা ছিল। পরে এগুলো আপনার আটকে দেওয়া হয়েছে যাতে করে কোনো পোলাপান অ্যাক্সিডেন্ট না হয়, নিচে পড়ে না যায়। এবং দেখতে পাচ্ছেন এই যে সাথে পোলাপান ডেটিং করতেছে, স্কুলের ছাত্রী এবং সাথে আর একটা ছাত্র না কে ছিল, বাইরের লোক ছিল, পোলাপান আড্ডা দিচ্ছে এখানে। কিন্তু এই দিকে কিন্তু মানে কেউই দৃষ্টি আকর্ষণ করতেছে না। তো যাই হোক, আমরা চলে আসছি এখন পুকুরের পাড়ে। এখানে রাজা রানীরা গোসল করতো, এটা সেই পুকুর। এখানে 7 ঘাটলা, তার মানে হচ্ছে এখানে 7টা আপনার ঘাটলা আছে, অনেক সুন্দর। এবং বিভিন্ন রকমের শাপলাও আছে দেখতে পাচ্ছেন, এবং কিছু প্রজাতির মাছও এখানে আছে। কিন্তু এখানে মাছ ধরা নিষেধ এবং সাঁতার কাটতে পারবেন না। আর ওরা হচ্ছে আমার ভাতিজা। আর এটা হচ্ছে ইন্দিরা পানির কূপ। এইটাও মানে আগে আপনার খোলামেলা, মানে উপরে কোনো ঢাকনা ছিল না। পরে এটা আপনার রড দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে করে দেখতে সুবিধা হয়। আমার ভাতিজা ওইখানে বসে পড়ছে। অবশেষে আমরা চলে আসছি উপরে, পুকুরের উপরে চলে আসছি। এখানে একটু দুষ্টুমি করতেছে আমার মেয়ে এবং ভাতিজি আছে। যাই হোক, আমার মেয়েটা রাগ করলো, মানে ও বলতেছিল যে বাবা কোলে উঠবো। আমি কোলে নিতেছিলাম না, এই জন্য ও রাগ করে দূরে চলে গেল। দেখতে পাচ্ছেন। তো আমি আস্তে আস্তে ওকে নিয়ে আসার চেষ্টা করলাম, রাগ ভাঙানোর চেষ্টা করছি, বাট অবশেষে রাগ ভাঙাইতে পারে নাই। অনেক জিদি একটা মেয়ে আমার। যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। এটার ভিতরে হচ্ছে আপনার সিন্দুক আছে, বড় বড় যে লকার। এই লকারের মধ্যে জমিদাররা আপনার মানে দামি দামি জিনিস রাখতো, যেমন স্বর্ণ অলংকার এবং ওদের মুদ্রা, টাকা পয়সা, ধন দৌলত সবই এই লকারের মধ্যে রাখতো। দেখতে পাচ্ছেন চতুর্পাশে কিন্তু লকার। এই লকারগুলো কিন্তু অনেক ওজনের লকার। তো আমরা চলে আসছি জমিদার বাড়ির মাঝখানে চলে আসছি। তো আমি একটা ফুল ধরলাম, ফুলটা ভালো লাগলো। আমার ভাতিজা আমাকে সালাম দিচ্ছে যে সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। অ্যাকচুয়ালি এটা ঈদের দ্বিতীয় দিন ভিডিওটা করা। আমার কাছে ভিতরের পরিবেশটা অনেক ভালো লাগছে। আমি দীর্ঘ 5 বছর পর জমিদার বাড়িতে আসলাম। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।